অনেক স্টুডেন্টকে আমাদের অনেক সমন্বয়কে গুম করেছে। এই যে দেখুন, আমি হয়তো মার্কস করে চলতেছি। এই যে একটা নিরাপত্তাহীনতার সংস্কৃতি, আমি বলবো টোটালি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সরকারের হাতে নেয়, প্রশাসনের হাতে নেয়। মানুষ স্বেচ্ছায় রাস্তায় নেমে গেছে। 1971 সালে আমরা যেভাবে যুদ্ধ করেছি স্বৈরাচারকে পাকিস্তানকে হটানোর জন্য, 1990-এর গণ অভ্যুত্থান, আজকে একটা আমরা গণ অভ্যুত্থানের আলামত দেখতে পাচ্ছি। আপনি বলতে পারেন এখন একটা দেশে একটা গণ অভ্যুত্থান, কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, সাধারণ মানুষ স্বেচ্ছায় আজকে 17 বছর এই সরকার যে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে দিয়েছে। আজকে দেখুন, সব কিছু বাদ দিলে আমার দেশের ছাত্রদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আমাদের 56 জন স্টুডেন্টকে তারা গুলি করে হত্যা করেছে এবং শত শত স্টুডেন্ট হসপিটালে মৃত্যুর সাথে আজকে পাঞ্জা লড়ছে এবং বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসা দিচ্ছে না, বের করে দিচ্ছে। আজকে এই অরাজকতার দায়ভার, এই পরিস্থিতিতে শান্ত করার একটাই শুধু উপায় আছে, সেটা হচ্ছে হত্যার দায় নিয়ে বর্তমান সরকার এবং প্রশাসনকে পদত্যাগ করা। এছাড়া লোকাল মিডিয়া কোনো কভারেজ করছে না। আজকে সরকার সবগুলো মিডিয়াকে এটা এখন একটা আমি জাহিলিয়া বলতে পারি, মানে একটা সভ্য সমাজে নেট বন্ধ করে দিয়ে এই বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশকে আজকে তারা নেট বন্ধ করে দিয়ে, সভ্যতার সব জায়গা বন্ধ করে দিয়ে আজকে তারা বাংলাদেশকে অসভ্য এবং অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছে। কোন দেশে স্টুডেন্টদের উপরে এইভাবে গুলি চালানো হয়? কোন দেশে? আচ্ছা, এই লজিক কোথাও আছে? প্রাইম মিনিস্টার আমরা কেন তার সাথে বৈঠক বসবি এই আখের সাথে? আজকে আমাদের সাথে কেন কিসের আপোষ আজকে আমাদের সাথে? আমরা আমাদের অধিকার চাইতেছি, অধিকার ছাত্রলীগ কি দেশের পুলিশ? ছাত্রলীগ লাগালে দেওয়া হচ্ছে আমাদের উপরে, আমাদের নির্বিচারে আমাদের উপরে গুলি চালানো হচ্ছে। শিশু ওরা কিছু বুঝায়, ওদেরকে মারা হচ্ছে। কালকে একটা ছেলে মারা গেছে, আমার স্কুলে একটা ছেলে মারা গেছে, তারা কি দোষ করছে? আমরা তো গুলি নিয়ে বহন করতেছি না, হেলমেট বাহিনী গুলি নিয়ে আসতেছে। হ্যাঁ স্যার, আমরা এখানে একদম খালি আছি, আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আমাদের জন্য পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, যত লীগ আছে, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ইভেন টোকাই লীগ, সবকিছু মিলে আমাদের পিছিয়ে লাগতেছে। সোয়াট, র্যাব, পুলিশ, বিজিবি কি আমাদেরকে মারতে আসছে? সব আমাদেরকে মারতে আসছে। আচ্ছা, মোট কথা প্রাইম মিনিস্টার বলতেছে যে ছাত্রদের আন্দোলন সুন্দর করার জন্য আমি পুলিশ মোতায়েন করছি। আমাদের 50 থেকে 100 জন লাশ ছাত্র ভাই মারা গেছে। এটা কি আমাদের প্রোটেকশন হচ্ছে নাকি আমাদেরকে মারা হচ্ছে? এইটা প্রশ্ন আমার প্রাইম মিনিস্টারের কাছে। ধন্যবাদ। পুলিশ যদি আমাদের প্রোটেকশনই দেয়, তাহলে পুলিশের পিছন থেকে ছাত্রলীগ কিভাবে গুলি চালায়? কিভাবে গুলি চালাতেছে ছাত্রলীগ? আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, সারা দেশে যা হয়েছে, আর যদি একটা লাশ যদি ছাত্রদের কিংবা সাধারণ মানুষের যায়, তাহলে এর দায়ভার নিয়ে বর্তমান পদত্যাগ করতে হবে। আদারওয়াইজ আর যদি একটা গুলি চলে আমার দেশের সাধারণ স্টুডেন্টদের উপর এবং সাধারণ মানুষের উপর, সেই দায়ভার নিয়ে এই প্যাসিস্ট খুনি হাসিনাকে পদত্যাগ করতে হবে। ছাড়বে না, এর রাজপথ সাধারণ মানুষের দখলে। আপনারা দেখুন, 1952 সালে যখন মুক্তিযুদ্ধ 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল, সালাম, জব্বর, রফিক, 3টা লাশ পড়ে যাওয়ার পরে এই বাংলার সাধারণ মানুষ ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করেছে। আজকে আমাদের দেশের ছাত্রদের উপর যখন গুলি করেছে, সাধারণ মানুষদেরকে আমরা ডাকি না, তারা স্বেচ্ছায় এসেছে তাদের দেশের মেধাবীদেরকে রক্ষা করার জন্য, তাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের স্টুডেন্টদের রক্ষা করার জন্য।
আপনি একবার একটা কথা ইউজ করতে পারেন, একবার ইউজ করতে পারেন, আপনার ফ্যামিলির নাতি পুতি হতে শুরু করে সব 3 প্রজন্ম। আপনি যখন কলেজে ভর্তি হতেছেন কোটা ইউজ করতেছেন, আপনি ইউনিভার্সিটি ভর্তি হতেছেন সেই কোটা ইউজ করতেছেন, চাকরির জন্য ইউজ করতেছেন, প্রমোশনের জন্য ইউজ করতেছেন। তাহলে আমরা কি ভাই? তাহলে আপনি মুক্তিযুদ্ধে দেশ চালান, আমাদের বলেন আপনাদের দরকার নাই, আমরা চলে যাই দেশের বাইরে। আমি শুধু একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, বাংলাদেশে তারা অবৈধ হোক বৈধ হোক যেভাবে হোক একটা সরকারের বডি করে দেশটা চালাচ্ছে। আজকে এই দেশের মানুষকে গণহত্যার নির্দেশ দিয়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তাকে কে অধিকার দিয়েছে দেশ থেকে পালানোর? প্রশাসনকে বলেছে গুলি করে সব চাপ করে ফেলে রাতে। কাল রাতটা ছিল 25শে মার্চ, আমরা পাকিস্তানের গণহত্যা দেখি না, কিন্তু কালকে রাত্রে আমরা দেখেছি আমার দেশের মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়ে আজকে আপনি পালিয়েছেন। এই দেশে আর ঢুকতে পারবেন না। ছাত্রলীগ ক্যাম্পাস থেকে পালিয়েছে, এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, আর সন্ত্রাসীদের ক্যাম্পাসে জায়গা হবে না। হাসিনা পালিয়েছে, হাসিনা আর এই দেশে আসতে পারবে না। মেয়েদের বোরকার মধ্যে আমরা পলাইছি, ওখান থেকে বের করে আমাদের মারছে। এই টোকাই লীগ ছাত্রলীগ এত ছেলে পেলে, ঠিক আছে? এগুলো সন্ত্রাসী কুয়াকাটা থেকে কুয়াকাটা শ্রমিক লীগ ছাত্রলীগ রাস্তার টোকাই ধরে আইলে হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে মারতেছে, হলুদ গেঞ্জিপুরে ঘুরতেছে, কারোদেরকে ছাড়ে নাই। রক্তে ভাইসা গেছে 15 জুলাই কি হয়েছে সবাই জানে। এই ভয় সরকার নেট অফ করে দিছে। আমরা কোথাও সমন্বয় করতে পারতেছি না, জানতে পারতেছি না আমার বন্ধু বান্ধব ছোট ভাই বোনেরা কে কোথায় আছে, আমরা কোনো নিউজ পাচ্ছি না। সরকার যে এই যে আমাদের সরকার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে শুধুমাত্র একটা কারণে, তিনি আবার দুদিন পরে আসে বলবে যে এই নাটকগুলো ছিল, আমি তো দেশে ছিলাম না। অর্থাৎ তিনি নির্দেশ দিয়ে সব কিছু সিলেট বিমানবন্দর দিয়ে পালিয়ে গেছে। কেন ভাই? এই মুহূর্তে আপনি সমাধান না করতে পারলে পদত্যাগ করুন। কেন পালিয়ে গেছে? রাজনীতি করার অধিকার আছে, আমার কথা বলেন। ছোট ছোট আমার দেশের 4-5 বাচ্চাদের থেকে সন্ত্রাসীরা পালিয়েছে, তাদেরকে রাজপথ ছেড়ে দিয়ে। এর থেকে ন্যাক্কারজনক। অর্থাৎ আওয়ামী লীগের মুসলেখা দিয়ে এই দেশ থেকে পালিয়ে যাওয়া উচিত তাদের সরকার প্রধানের মতো। 16 বছরে পারে নাই আওয়ামী লীগ সরকার জনগণের প্রিয় হইতে। কুসুন্দি আছে, রাইট? 16 বছরে পারে নাই। নিশ্চয়ই কোনো তাদের কুসুন্দি আছে। ওয়াইফাই নেট কেন বন্ধ রাখবে? কিসের ভয় পাচ্ছে? আমাদের তথ্যমন্ত্রী বলতেছে যে আছে ফেসবুক ইউটিউব তাদের কথা শুনে না, এই জন্য তাদের নির্দেশ মতো চলতে হবে। তাহলে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা কোথায় আমার? এটা একটা গণতান্ত্রিক দেশ হতে আমরা যে এত সংবিধান করতেছি, তাহলে আমার মত প্রকাশের স্বাধীনতা কই? আমি তো স্বাধীন দেশে পরাধীন হয়ে বাঁচতেছি। রাষ্ট্র বলে যে রাষ্ট্রের জন্য কি করতে পারছে সেটা দেখো। রাষ্ট্র আমার জন্য কি করছে? মিডিয়া হয়ে আপনাদেরকে বাধ্য করে রাখা হয়েছে এই সরকারের আমলে। আমি দেখেছি এই এরশাদের আমলে কত সুন্দরভাবে আপনারা মিডিয়া যেভাবে কভারেজ করছেন, এখন আমরা দেখছি, তখন আমাদের জন্ম হয়নি, ঠিক আছে? আপনারা এই বিগত 18 বছরে আমি দেখছি একটা মিডিয়া কখনো তাদের স্বাধীনতাভাবে কোনো খবর প্রচার করতে পারে না। কেন? লোকাল আর ইন্টারন্যাশনাল কোনটা? আমাদের কোনো লোকাল মিডিয়া আছে নাকি? কেন ভাইয়া? আমাদের লোকাল মিডিয়া আছে। লোকাল মিডিয়া সবগুলা চ্যানেলের মালিক তো সব আওয়ামী লীগ নেতারাই। আওয়ামী লীগ নেতারাই তো চ্যানেলের মালিক। আপনারা পারছেন, আপনি কালকে স্টুডেন্ট, আজকে সাংবাদিক, আপনি কাকে কোন নেতাকে আপনি এইভাবে গুলি করে হত্যা করতেছেন? কিসের জন্য? আপনি ক্ষমতা দরকার, আপনি কালকের স্টুডেন্ট ছিলেন না, আজকে সাংবাদিক। আপনি কালকের স্টুডেন্ট, আজকে সাংবাদিক না? সাংবাদিকতা ইংলিশে কথা বলে হয়তো